আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটু আগে জুমার নামাজ পড়ে আসলাম। আর আজকে কে কে যাচ্ছেন ভাই বোনের বাসায় ইফতারে, সেটা অবশ্যই জানাবেন। তাহলে আমি মনে করবো যে আমি এই কয়েকদিন যে আমাদের এই ভাই বোনের ভালোবাসাটা একটা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাইলাম। কারণ আপনাদের যদি চোখ মুখ লাগে আপনাকে ভালো করতে চাই, যদি আমারই ভাই বোনের ঝগড়া লেগে যায়, তবে আশা করি আমি ভালো কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের ভাই বোনের কখনো এইসব গ্যাঞ্জাম লাগবে না। আর আমার বোন, আমার তিনটা বোন আমার বড়, দুইটা বোন আমার ছোট। তা আশা করি এত বছরে যখন আমার আমার আব্বা মারা গেছে 2007-এর জানুয়ারি, আম্মা মারা গেছে 2012, তাহলে এত বছরে যখন আমার ভাই বোনে লাগে নাই, আর লাগবে কখন? তারপরে আমার ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন। আমি সবার ভাই বোনের জন্য দোয়া করি, সবাই এখনো সময় আছে, মিলেমিশে যান। আর আসলে ভাই বোন বলি কেন, আমার তো বাবা মা নাই, সেজন্য ভাই বোন বলি। কিন্তু যাদের বাবা মা আছে, এখনো অনেক মানুষ আছে বিয়ে করার পরে বাবা মার খেয়াল রাখেন না। সবার আগে ভাই বোন রেখে বাপ মার খবর রাখেন, বাপ মার খেয়াল করুন, বাপ মার ইয়ে করুন। কারণ আপনিও কিন্তু বাবা মা হয়ে গেছেন। এটা মানুষ কখনোই চিন্তা করে না যে আজকে বাপ মারে রাইখা সে তার পোলা প্যান্ডে এত আদর করে। আরে আদর করে লাভ নাই। আপনার বাপ মা আপনার আদর করে কালসাপ পুষছে, আর আপনি আদর করে কালসাপ পুষতেছেন। আপনি যেমন দংশন করছেন আপনার বাপ মাকে, আপনার সন্তান আপনাকে দংশন করবে। এখনো সময় আছে আল্লাহর হস্তে। এখনো বাবা মার সেবা করেন, বাবা মার খবর নেন, বাবা মার পা ধরে মাপ চান। এখনো সময় আছে, তাহলে আপনি ভালো থাকবেন, আর নাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আমার কথাগুলাকে আপনারা অন্যভাবে নিয়েন না। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের ভালোর জন্য বলি। আজকে আমার বাবা মানে আমি বুঝি আমার কাছে কেমন লাগে। আমার কাছে যদি মনে হয় যে আমার বাবা মা যদি অসুস্থ শুয়ে থাকতো, দেখতে পারতাম যে একটা বট গাছ থাকতো। ঠিক আছে, হ্যাঁ এখন বোনটা আছে এই জন্য হয়তো আমার ইয়েটা ফিল করি না। কিন্তু বোনটা যদি না থাকতো তাহলে তো আমি মনে হয় মারা যেতাম কষ্টে দুঃখে। তারপরে বাবা মার অভাব কেউ কখনো পূরণ করতে পারবে না। আর বাবা মার মতো ভালো আর কেউ দুনিয়াতে ভালোবাসতে পারবে না, সেটা যেই হোক। যাক, আপনাদেরকে অনুরোধ, এগুলো শয়তানে করায়। আপনারা এখনই বাবা মার কাছে যান, আর বাবা মার কাছে যত অন্যায় করেন বাবা মা মাফ করে দেন। আর এই অন্যায়টা তো অন্য কার সাথে করেন, কেউ মাফ করবে না। এখনো সময় আছে, বাবা মার কাছে যান, দুই হাত জোর করে বলেন আল্লাহ রাস্তায় মাফ করে দেন, মাফ করে দিবে। আর আজকে বলে ভূমিকম্প হয়েছে, তাহলে দুনিয়া 2 দিনের না, দুনিয়া 1 সেকেন্ডের ঠিক মতো লাড়া দিলে সব শেষ। তো এই জন্য বলি, আমি আমার কাম করছি, আমি যতটুকু পারছি আমার বাবা মাকে সেবা করছি। এখন ওনাদের কবরে যাই, আল্লাহর কাছে তো এখনো বলি কিছুই করতে পারিনি। যদি আমি আমার সারা জীবন ওনার জন্য করতে পারতাম তাহলে হয়তো আমার তৃপ্তি লাগতো, শান্তি লাগতো। তারপরে বাবা আমার জন্য দোয়া করি, আল্লাহর কাছে এখনো বলি। তা আপনাদেরকেও বলি, এখনো সময় আছে, যারা যারা এখনো বাবা মার কাছে ঝামেলা আছেন, ঝগড়ায় আছেন, মিলে যান, বাবা মার সেবা করেন, তাহলে আপনারা রক্ষা পাবেন। আর নাহলে 1 সেকেন্ডে শেষ। কি নিয়ে দেবেন কবরে? গুতা গুতা। হ্যাঁ, তো গুতা গাতি খাওয়ানোর আগেই ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি কিছুই বলিনি, আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা মিললে দেখবেন কতটুকু আত্মতৃপ্তি লাগে। আর বউরা যদি উলট পালট বুদ্ধি দেয়, চোকাট পাল্টা ফেলান। হাদিসে আছে চৌকাট, আমি বারবার বলি না, বললে আবার এখন আমার আবার মহিলা যারা আছে ফ্যান আছে ওরা কষ্ট পাইব। মহিলারা কষ্ট পায় না, কারণ আপনারও বাপ মা আছে, আপনারও ভাই। যদি আপনার বাবার সাথে এমন করে আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তো এই জন্য প্রত্যেকটা মহিলারা বলি যে আল্লাহর হস্তে আপনারা ভালো হয়ে যান। আপনার স্বামী আপনাদেরকে বেশি ভালোবাসুন, আপনার শ্বশুরদের শাশুড়িদেরকে সবাই ভালোবাসেন। কারণ সবাই বাপ মা। এই জন্য বলতেছি যে কাউকে ছোট করে বলি নেই। আর যদি বেশি বাড়াবাড়ি কে পরে, তাহলে চৌকাট পাল্টায় ফেলা। চৌকাট আপনি তো বাধ্য হয়ে পাল্টাইবেন না। যদি ভালো থাকে তাহলে তো ভালো, আর ভালো না হলে, এটা আমার কথা না, এটা হাদিসের কথা, চৌকাট পাল্টা ফেলান। তারপরে আমার মনে হয় না চৌকাট মরকাট পাল্টান লাগবো। ঠিক মতো বুঝায় বলেন, শাসন করেন, সব ঠিক হয়ে যাবে। কারণ আজকে আপনি দেখবেন না বাল বাচ্চাকে, আপনার বাবা মাকে, কালকে আপনার বাচ্চা আপনাকে দেখবে না। তাহলে কেমন লাগবে? এই যে বৃদ্ধাশ্রম হচ্ছে, সেই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। দুনিয়াতে বলছে না, যত উকিল বাড়বে তত চোর বাড়বে, যত পুলিশ বাড়বো তত রাহাজানি বাড়বে। ঠিক আছে, যত বৃদ্ধাশ্রম বাড়বো তত এই বৃদ্ধাশ্রম মানুষ যেতে। এই জন্য আসেন আমরাও কালিতে পড়া বন্ধ করি। চোর বাড়ার দরকার নেই, পুলিশে ভর্তি কম হয়, রাহাজানির দরকার নেই। আমরা বৃদ্ধাশ্রম কম মানে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিই। ঠিক আছে, কথা তো গোসাই কইতে পারি না, আমি কি কইছি আর আপনারা আমার কি কি কইবেন? আমার এই যে উল্টা উল্টা কথা বলি রমজান মাসে, আমি প্রত্যেকটা ভালোর জন্য বলি, আমি কোনোটাকে ইনকামের জন্য বলি না। আমার এই আমি যে খাবার একদিনে খাই, ওটা আমার সারা বছরই ফেসবুক দিতে পারবে না। ঠিক আছে, আমি যেসব ড্রেস
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আমার আল্লাহ এখনো ভালো রাখছে। আল্লাহ আমার মনের সব আশা, অনেক পয়সা আছে আমার থেকে, তারা আমার মতো সব পূরণ করতে পারে না। টাকা হলে কবরে যাবো না, আসি দুনিয়াতে, আল্লাহ দুনিয়াতে যা দিচ্ছে এগুলো খাই এটাই মরে যেতে পারলে ভালো। আর মানুষের জন্য, যশের জন্য যা করতে পারি তাই ভালো। ঠিক আছে, আর আমি অনেক কিছু করি, এগুলো তো দেখানো সম্ভব হয় না, সবকিছু কি ক্যামেরার উপরে রাখুন। যদি ক্যামেরা একটা মাথায় লাগান যেত, যে আমাদের বাইকের মধ্যে লাগায় না, সবসময় মাথায় থাকে, যদি আমার মাথায় একটা ক্যামেরা থাকতো তাহলে বুঝতেন আমি কি কি করি আর কি কি করি না। যাক, সবাইকে আবারও বলি, কেউ আমার কথায় মনে কষ্ট পায়েন না। আল্লাহর রাস্তায় ভাই বোন, ভাই ভাইকে ভালোবাসেন, বোন বোনকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, বাচ্চাদেরকে ভালোবাসেন, গরিব মানুষদেরকে ভালোবাসেন। আসেন আমরা ঈদের আনন্দটা সবাইকে ভাগাভাগি করে নিই। আর এখনো যদি কেউ ভাই বোনের সাথে ঝগড়া করে থাকেন, আজকের এই দিনে আপনি ফল না হোক, এক গ্লাস পানি হোক, একটু শরবত হোক, নিয়ে বোনের বাসায় চলে যান, বোন ভাইয়ের বাসায় চলে যান। আসেন, আজকে থেকে শুরু হোক। তাহলে মনে করুন যে আমার এই ভিডিওটা কষ্ট করে বানানোটা সার্থক হয়েছে। আর যদি আপনাদের এটা হয় তাহলে আমি নিজে খুশি হবো। আর আমার খুশির দরকার নেই, আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে আপনি খুশি। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকের জন্য এখানেই বিদায়। আমার অন্য জায়গায় দাওয়াত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।